বৌদি, বৌদি। আরে এসো এসো আন্টি, আজকে আমার জন্মদিন, আমাকে আশীর্বাদ ও দিন। এ তো খুব আন্টি, খুশির এই নিন খবর। কেক খান। এক মিনিট। বৌদি, মালকিন, আপনি ডেকেছেন আমায়? ওহো, তোকে নয় রে, মালিককে ডেকেছি। এটুকু তো বুদ্ধি থাকতে হয়, তাই না? এতে তোর কোনো দোষ নেই, সব ওনার দোষ। তোমাকে যেখানে রাখা সেখানেই রাখা উচিত। আসতে দাও ওনাকে। মালকিন, আপনি এই একদম বেশি না, হ্যাঁ? আরে ঠিক আছে। বোন। মালিক এসে গেছেন। দাদা, কেমন আছো? আজকালকার রাস্তা কি ভুল করে? কাকু, আজকে আমার জন্মদিন, আরে আশীর্বাদ দিন। ভালো থাকো, সুখে থাকো। এই নাও 1000 টাকা, সুখে থাকো। হ্যাঁ দাদা, এটা আবার কি? ও তোমার ভাবি পুত্রবধূ, তোমার কাছে তো এত টাকা আছে, গলার চেনটাই খুলে দিয়ে দাও। আরে কি কথা বলছো তুমি? তোমার জন্য করবো না তো কার জন্য করবো? আপাতত এটা নাও। এইটা রাখো। থ্যাংক ইউ কাকু। আমাকে একটা জরুরি কাজে বেরোতে হবে, আমি পরে দেখা করছি। রামু, তুমি গিয়ে ফার্ম থেকে 2টো মুরগি নিয়ে এসো, রান্না এখানেই হবে। রেখা, তোমরা এখানে খেয়ে যেও। ঠিক আছে দাদা, সাবধানে যেও। হ্যাঁ, আজ তো ঝড় উঠবে, দেখে নিও। মালকিন, 2টো না 4টে মুরগি নিয়ে আসছি আমি। যা যা, নিজের কাজ কর। তোমরা এসো। আরে বাপরে, মা ইনি সেই। আরে জামাই, কি জ্বালায় পড়লাম রে বাবা। শোনো না, আজ না আমার জন্মদিন। আচ্ছা তাই? ওকে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাঙ্কস। আন্টি, আঙ্কেল এলেন না? উনি তো সবসময় ব্যস্তই থাকেন। আরে ওনার কথা ছাড়ো, আমি রোজ ফোন করি, আমার ফোন ওঠাও না, মেসেজ করি, উত্তরও দাও না। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না, বোঝো না? হুম হুম। এই, এখন তো জামাই এখানেই আছে, যাও ওনার সঙ্গে দাঁড়িয়ে পড়। একটু ভালো করে হাসো না জামাই, একটু হাসো না। টারা টারা টা। আমার স্বপ্নের রানী, তুমি কোথায় চলে গেলে? হ্যাঁ, ওই যে ঝাড় দিচ্ছে। ও হলো তোর রানী, আমার স্বপ্নের রানী তো পেছনে আসছে। চলে এসো জানু, আমার প্রাণের কলি, চলে আয়। তোর সামনে তো বাকি সবকিছু ফিকে। ছি, কি বাজে কথা বলছিস, পাগল কথা। এই, তুই কি করে বুঝবি সৌন্দর্যের কথা? এ তো আমার প্রাণ। চটি দিয়ে এমন মার মারবো না। ঠিক বলেছ। ইয়েস। কিভাবে কথা বলবো, কি যে বলবো। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। হ্যাঁ, মানে আসলে বলছিলাম কি, আরে বলো না, কি বলার আছে? পবিত্রা, আমার নাম প্রেম। আমি জানি, আর কি বলো? আই লাভ ইউ পবিত্রা। তুমি আমাকে চড় মারলে, কিন্তু আমি তাও তোমাকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কাজ হয়ে যাবে। কাকু, আচ্ছা আচ্ছা, পরে কথা বলছি। আমার মেয়ে এসেছে। তুমি একা এসেছো? তোমার মা আসেনি? আমি কলেজ থেকে সোজা চলে এলাম, মা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আচ্ছা, ভালো কথা। লতা, দেখো কে এসেছে। লতা, হ্যাঁ? কোথায় চলে গেল সকাল সকাল? আরে বাহ, কাপ সাথে নিয়ে এসেছো? কি আছে কাপে? কফি। কফি? দেখো হেমা এসেছে, ওই জন্য কফি নিয়ে এসেছো। যাও গিয়ে দুধ নিয়ে আসো। যাও 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 যাও। আত্মীয়র মেয়ে বলে দুধ নিয়ে আসতে হবে? এই নাও, চুপচাপ কফি খাও। হ্যাঁ? তার কোনো প্রয়োজন নেই কাকু। হ্যাঁ বলো। প্রেম কোথায় দেখতে পাচ্ছি না। ও এখন টিভি দেখছে। যাও যাও যাও। কে? আরে কে? তুমি? আরে কি করছোটা কি? কেন বাচ্চাদের মতো করছো? এখন আমি বাচ্চা নই, আমি বড় হয়ে গেছি। ফোন করি ওঠাও না, মেসেজ করি রিপ্লাই দাও না। এই জন্য আমি নিজেই তোমার সাথে দেখা করতে চলে এলাম। তুমি যখন আমার বাড়ি পর্যন্ত এসে গেছো, তার মানে এর পেছনে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কোনো রহস্য নেই, আমাদের দুজনকে কোনো না কোনো দিন তো এক হতেই হবে। হুম। শোনো না,
শোনো, হ্যাঁ আরে বাবা রে, আমি কিছু আরে শুনতে চাই না, শোনো না তো। না আমি শুনতে চাই না। হলিউডের সিনেমার তো কথাই আলাদা। হলিউডের সিনেমা টিনেমা আমার আর ভালো লাগে না। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। এই ব্যাপারটা কি রে? হ্যাঁ? সব মেয়েরা তোর গায়ে থুতু দিচ্ছে কেন? আরে আরে বন্ধু, সেই ব্যাপারটা আমি তোকে আরে শোনাচ্ছি, শোন। বলিস না। এই বল তো আমাকে। এই বললাম বলিস না তোকে। তুই বলবি আমাকে? এই তোকে বললাম না আমি বলিস না। তুই আমাকে আরে তোরা বল দুজনে আমাকে। একটু চুপ করবি। এ শুধু বড় বড় কথা বলে। হ্যাঁ। জানিস ও কি করেছে? এই সোমিয়া, তুমি আমায় ফোন করলে না কেন? আজকের পর আমায় ফোন বা মেসেজ কিচ্ছু করবে না। কেন? কি হলো? আমার বন্ধু নন্দিনীর বয়ফ্রেন্ড হয়েছে মোটে 4 সপ্তাহ হলো। ও ওকে 4টে সিনেমা দেখিয়ে তা দিয়েছে। এতে আমি কি করতে পারি? আর আমার বন্ধু সুন্দরী, ওর তো মোটে 10 দিন হলো, আর ওর বয়ফ্রেন্ড ওকে এত বড় গিফট দিয়েছে। তুমি আমাকে একটা ছুঁচো দাও। তুমি নিজেই ছুঁচের মতো, তোমার ছুঁচ কেন চাই? বাজে বকো না, বুঝলে? আমারও বড় গিফট চাই, তখনই তোমার সাথে প্রেম করবো, নয়তো নিজে এই এই সোম, তুমি যত বড় গিফট চাও না তার থেকে অনেক বড় গিফট এনে দেবো তোমায়। একটা কথা তো বুঝতে পেরে গেছি, মেয়েদের সবসময় বড় জিনিসই পছন্দ হয়। হ্যাঁ হ্যাঁ আরে দেখো দেখো কি চুরি করছে। তাড়াতাড়ি ধরো ওকে, ধরো, চলে যাবে, পালিয়ে গেল। হ্যাঁ, হাই, এরকম গিফট এখনো অবধি কেউ কাউকে দেয়নি হয়তো। এটাকে ঘরেই খুলে দেখো। ওকে, ধন্যবাদ। এখন তুমি খুশি তো? ভীষণ খুশি। আই লাভ ইউ। বাই, রাতে মেসেজ করবো। কি উপহার সাজিয়ে দেব? আরে এরা এভাবে কেন দেখছে? এই দাঁড়া, এইসব কাণ্ড আমি কি করে করলাম? গান আরে, গাইছিস? এই, আরে, মারছো, মারো। এটাই হয়েছিল। আরে এটা কি করছো তুমি? ওর মাথায় জাতা ঘোরাচ্ছ কেন? জানো কি করেছে? হ্যাঁ? আমি ওর থেকে একটা গিফট চেয়েছিলাম, ও অন্য কারোর কাপড় শুকোচ্ছিল, সেখান থেকে চুরি করে এনে আমায় দিয়েছে। একটা ভালো গিফটও এনে দিতে পারে না। কি হলো? তুমি তো বলেছিলে ভালো গিফট এই, দিতে, তাই? আজকালকার দুনিয়ায় দামি গিফট দিলেই মেয়েরা পটে, তুই জানিস সেটা? বাজে বকছে খালি। হ্যাঁ এই ভালোবাসার ব্যাপারে এই সমস্ত কথা বলিস না। আচ্ছা একটা কথা বল, আমাদের নাইডুর কি খবর রে? ওর সাথে আবার তোর কি কাজ পড়লো রে? এসব ফালতু কথা বলা বন্ধ কর। এই চল এখান থেকে। হ্যাঁ চল, আবার দাঁড়িয়ে দেখছিস কি? আয়। আরে